প্রথমে অ্যাড মেনু থেকে মেশ অপশনে গিয়ে সিলিন্ডার সিলেক্ট করতে হবে। এরপরে সিলিন্ডারটিকে স্কেলের মাধ্যমে জেড অ্যাক্সিস বরাবর অনেক লম্বা করতে হবে। আমরা এতটুকু লম্বা রাখলাম। এরপরে এডিট মোডে চলে যাব। এডিট মোডে যাওয়ার পরে আমরা কন্ট্রোল আর প্রেস করব। প্রেস করে অনেকগুলো এজ নিব, মিনিমাম 200টি এজ। স্ক্রিনের বাম পাশে নিচের দিকে এজ নাম্বার শো করতেছে, এখান থেকে মিনিমাম 200টি এজ আমরা মাউসের মিডল বাটন ঘুরিয়ে ঘুরিয়ে 200টি এজ সিলেক্ট করব। প্রায় হয়ে গিয়েছে। দুশোটি আছে। এরপরে লেফট বাটন ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করলাম। এগুলো হওয়ার পরে আমরা ফেস সিলেক্ট করে এটাকে পোক ফেস করব। পোক ফেস করার জন্য আমরা অল্টার কি সিলেক্ট করব। আমরা একটু দেখে নিই নিচের টেস্টটা কেমন আছে। আমাদের এই মোডে থাকা অবস্থায় অল্টার কি সিলেক্ট করে ফোকাস করে নিলাম। এরপরে আমরা ভার্টিক্যাল আর হরিজন্টাল যে এজটা আছে এই এজ দুটা এগুলোকে আমরা ডিজলভ করে দেবো। এজ ডিজলভ করার জন্য আমরা এজ মোডে আছি। এখন এজটা সিলেক্ট করব, শিফট বাটন চেপে ভার্টিক্যাল এজটা সিলেক্ট করলাম। এরপর আমরা সিলেক্ট অপশনে গিয়ে সিলেক্ট সিমিলার, এখান থেকে লেন্থ সিলেক্ট করব। লেন্থ সিলেক্ট করার পরে আমরা ফেস হোল্ডে এখান থেকে অ্যাডজাস্ট করব। ফেস হোল্ডে থাকা অবস্থায় এখানে আমরা বাড়িয়ে কমিয়ে একটু কমাতে হবে। শুধু ভার্টিক্যাল আর হরিজন্টাল এজটা থাকা অবস্থাতে আমরা ফেস হোল্ডটা কমপ্লিট করে সিলেক্ট করলাম। এরপরে আমরা ডিলিট অপশনে গিয়ে ডিজলভ এজ করে দেবো। হ্যাঁ, তাহলে ভার্টিক্যাল আর হরিজন্টাল এজগুলো ডিজলভ হয়ে গেল। এরপরে আমরা কী করবো, স্পাইরাল এজটাকে সিলেক্ট করবো। এটা অনেক লম্বা একটা শ্যাফট হয়ে গেছে। স্পাইরাল এজ সিলেক্ট করার জন্য আমরা আলাদা আলাদা করে সিলেক্ট করা সম্ভব না, এজন্য অল্টার লেফট মাউস বাটন চাপ দিব। আগে আমরা ফেস মোডে যাব। ফেস মোডে যাওয়ার পরে অল্টার লেফট মাউস বাটন চাপ দিব। আমরা এই স্পাইরাল এজটা সিলেক্ট করবো। অল্টার লেফট মাউস বাটন চাপ দিলে দেখা যাচ্ছে এখানে স্পাইরাল একটা এজ সিলেক্ট হয়ে ফেস সিলেক্ট হয়ে গিয়েছে। কারণ এইটাকে আমরা এক্সট্রুড করবো। এক্সট্রুড করার জন্য আমরা মেশ অপশনে যাব। এক্সট্রুড অপশনে গিয়ে এই রিজিয়ন ভার্টেক্স নর্মাল বরাবর আমরা এক্সট্রুড করবো। এক্সট্রুড করে এখান থেকে আমরা মাউস নড়িয়ে যতটুকু দরকার ততটুকু আমরা এই যে লেফট মাউস ক্লিক করে দিয়ে এটাকে আমরা সিলেক্ট করলাম। আমরা অবজেক্ট মোডে গিয়ে দেখি কেমন হয়েছে। এই যে সুন্দর একটা স্ক্রু ডিজাইন হয়ে গিয়েছে। এখন স্ক্রু দুই মাথায় বিয়ারিং লাগানোর জন্য আমরা দুই পাশে যে দুই ফেস আছে এখানে আমরা ইনসার্ট ফেস করবো। তার আগে এডিট মোডে যাব। এডিট মোডে গিয়ে এখানে আমরা ইনসার্ট ফেস নেব। ইনসার্ট ফেসের জন্য শর্টকাট কি আই প্রেস করে মাউস নড়িয়ে আমরা ইনসার্ট ফেস নিলাম। ইনসার্ট ফেস নিয়ে এখানে প্রেস করে ফেসটা এক্সট্রুড করে নেব। সিমিলার আমরা নিচের মাথাটাতেও এমনভাবে এক্সট্রুড ফেস করে নেব। এখানে আমরা প্রথমে আই প্রেস করে ইনসার্ট ফেস নেব। মোটামুটি আইডিয়া করে এটা নেব। এরপর প্রেস করে আমরা এটাকে এক্সট্রুড করবো। এই যে আমাদের সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। আমরা 3D অবজেক্ট মোডে গিয়ে দেখবো এটা কেমন হয়েছে। এই যে একটা স্ক্রু ডিজাইন কমপ্লিট। আমি স্ক্রুটাকে উপরে উঠিয়ে গ্রিডের উপরেও নিতে পারবো। এই জন্য আমরা জি প্রেস করবো। স্ক্রুটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর জি প্রেস করে জেড অ্যাক্সিসে আমরা স্ক্রুটাকে নিয়ে নিলাম। আমাদের স্ক্রু ডিজাইন কমপ্লিট।